সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। বিশেষ করে যারা টাকার অভাবের মধ্যে আছেন তারা যদি এই আমল করেন আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। বিশেষ করে আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে তথা ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু কোনোভাবে সফল হতে পারছেন না, যেদিকেই যান শুধু লোকসান হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যান। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বেকার বসে আছেন, কাজের ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ অতি দ্রুত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তান না হওয়ার কারণে স্বামী কথা শোনায়, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, প্রতিবেশী কথা শোনায়, মানুষ আপনাকে লজ্জা দেয়, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। এক কথায় এই আমল করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন। যে দোয়াই করবেন প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই পড়বেন। যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, উঠে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। মসজিদে গিয়েই পড়তে হবে বিষয়টি এমন না, আপনি চেষ্টা করিবেন এই 2 রাকাত সুন্নত নামাজ আপনার ঘরের মধ্যে বা আপনার বাড়ির যে কোনো আঙ্গিনায় পড়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ নিজের বাড়িতে পড়ার জন্য আদেশ করেছেন এবং এটাই হলো উত্তম। তবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বস্তুটি অর্জন করে ফেললো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত
রাকাত সুন্নত নামাজ শেষ করে সে স্থানে বসে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী যে সময়টুকু আছে এই সময়ের ভিতরেই চেষ্টা করিবেন আমলটি শেষ করার জন্য। যদি না পারেন তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সফলতার কথা জানিয়ে দিয়েছেন। যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, বিশেষ করে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জীবনের গুনাহ খাতা ক্ষমার আশায় যারা ইস্তেগফার পাঠ করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সফলতা, টাকা পয়সা, ধন সম্পদ থেকে শুরু করে জান্নাত পর্যন্ত নিজ কুদরতি হাতে দান করিবেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে বিশেষ 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার তার গুনাহ খাতা মোচন করে দেন। 2 নম্বর পুরস্কার তার অভাব অনটন তথা তার যত সংকট আছে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি, সে ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিশেষ 3টি পুরস্কার পেতে চান, বিশেষ করে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। যদি সাইয়্যিদুল ইস্তেগফারটি পারেন তাহলে পাঠ করিবেন। যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি তাও না পারেন এই ইস্তেগফারটি যারা পারেন তারা এই ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটাও না পারেন এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এইভাবে আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। চেষ্টা করিবেন শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দুরূদ সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে এবং ওই ব্যক্তির চেহারা দিয়ে নূরে ঝলঝল করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব সহজেই চিনতে পারবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির উপরে কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। যেই নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কোনো নবী রাসূলই জান্নাতে যেতে পারবে না, সেখানে কোনো সাধারণ মানুষ জান্নাতে যাওয়াটা তো একেবারেই অসম্ভব। আর আপনি যদি নবীজির শাফায়াত পান তাহলে আপনার
কপাল খুলে যাবে, আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ একেবারে সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে যতটুকু সময় পাবেন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। এই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার গ্রাম্য একজন সাহাবী গ্রাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। মদিনা হলো শহর, তথা নবীজির দরবার বা নবীজি যেখানে থাকতেন এটা গ্রাম অনুযায়ী এটা একটু শহর এলাকা ছিলেন। তো নবীজির দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমাকে ধরা দেয় না, যদি কেই যায় শুধু ব্যর্থ হয়ে যায়। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি তাসবিহ শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই তাসবিহটা প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে, দুনিয়াকে যেভাবে ইচ্ছে তুমি ব্যবহার করতে পারবে, তথা তুমি যেদিকেই যাবে আল্লাহ তাআলা তোমাকে সফল করে দিবেন, তোমার প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা 100 বার করে পাঠ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে ওই সাহাবীকে এত টাকা পয়সা ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এবং কি তিনি ধনী হয়ে গেলেন, তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এতটাই ধন সম্পদ দান করেছিলেন যে তিনি এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল দিয়েছেন আমল করেছি, এই আমলের বরকতে অল্প কয়েকদিনের ভিতরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে ছুটে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না, আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আর এই ফজরের নামাজের সময়টি হলো সুবহে সাদিক উদিত হওয়ার সময়। এই সময় তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা 100 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া 40 বার পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে 40 বার পাঠ করার পরেও সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে মারা যাওয়ার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন তথা মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন। তখন মাছের পেটের মধ্য থেকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নিরাপদে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে থাকেন, বালা মুসিবত চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করে থাকে, যেদিকেই যান শুধু কষ্ট পান, তাহলে এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করুন। আল্লাহ তাআলা সকল দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং সকল রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ যালিমিন। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে আমলের সময় 40 বার পাঠ করিবেন। দোয়াটি 40 বার পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। যেই দোয়াটি পাঠ করিলে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে কল্যাণ এবং সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরত ইহাতে হেফাজত করবেন। বিশেষ করে মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার প্রতিপালক আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। দোয়াটি এইভাবে মহব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়া না, দুনিয়া, দাল নুন পেশ দুন, সহিশুদ্ধ করে পাঠ করতে হবে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। পাঠ করার পরে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে মহান আল্লাহ তাআলার কিছু বিশেষ গুণবাচক নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে থাকেন, আল্লাহ নিজেও ওই ব্যক্তিকে স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। মুখস্থ করিতে না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলের সময় দোয়াটি মাত্র 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম যদি পারেন কমপক্ষে 7 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন প্রত্যেকটি দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। বিশেষ করে আমলটি যদি ধারাবাহিকভাবে নিয়মিত করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন এবং আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করিবেন, সংসারটাকে ধন সম্পদে ভরে দিবেন, সুখ শান্তি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে দোয়া মোনাজাত শেষ করে অবশ্যই নবীজির উপরে একবার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকা জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।